শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা শর্ট কোড অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা শর্ট কোডের সাহায্যে একটা স্লাইডার প্লাগইন ব্যবহার করতে পারি। তো স্লাইডার প্লাগইন ব্যবহার করার অর্থ হচ্ছে এখানে আমি একটা পেজে একটা শর্ট কোড দিব। শর্ট কোডে কি বিভিন্ন ইমেজের লিংক থাকবে, সেই ইমেজের লিংক বা ইমেজগুলো দিয়ে আমরা একটা স্লাইডার তৈরি করব। তো স্লাইডারটা আমরা প্রথমে আমরা দেখাইছিলাম। তো স্লাইডারটা আমরা এমন ভাবে তৈরি করব, এরকম হবে স্লাইডার স্লাইডার এইভাবে আমরা দেব। এরপরে আমরা এখানে দিব স্লাইডস ইমেজ ইজ ইকাল টু ইমেজ লিংক। তারপরে আমরা এখানে দিব টাইটেল ইজ ইকাল টু স্লাইডার ক্যাপশন। এরপরে এখানে আমরা দিব স্লাইডার লিংক, আমাদের লাগবে না, ক্যাপশনই থাক। এছাড়া আমরা লিংকও দিতে পারি। তো আপনারা জানেন নিভো স্লাইডারে কয়েক রকম থিম পাওয়া যায়। তো আমরা এখানে থিমগুলো সিলেক্ট করে দেব। তো সেই জন্য আমরা এটারও অ্যাট্রিবিউট রেজিস্টার করব, অর্থাৎ থিম। এখানে 1 2 3 এরকম ভাবে আমরা থিম দিলাম। দেখা যাচ্ছে 1 2 3 দিলে আমার এগুলো চলে আসবে। বা থিমের যে সিএসএস, সেই সিএসএস নামও এখানে আমরা দিতে পারি। তো আমরা প্রথমে নিভো স্লাইডারটা ডাউনলোড করব। নিভো স্লাইডার লিখে আমরা যদি গুগলে সার্চ করি, সেক্ষেত্রে আমরা লিংক পাবো এবং সেখান থেকে আমরা নিভো স্লাইডারের যে jQuery প্লাগইনটা, সেই প্লাগইনটা আমরা ডাউনলোড করব এবং বুঝতে চেষ্টা করব কিভাবে আমরা এখানে যুক্ত করতে পারি। নিভো স্লাইডারের কিছু প্লাগইন আছে, অর্থাৎ কিছু থিম আছে, কিছু সিএসএস ফাইল আছে, সেই ফাইলগুলো আমরা অ্যাড করব। তো সেই জন্য আমরা নিভো স্লাইডারটা ডাউনলোড করব। তো এখানে নিভো স্লাইডার আমাদের ডাউনলোড করা আছে, আমরা এটাই ব্যবহার করি। তো প্রথমে আমরা যেটা করব, নিভো স্লাইডারের যে সোর্সগুলো, অর্থাৎ যেই ফাইলগুলো লাগে, সেই ফাইলগুলো আমরা নেব। 2013 থিমে আমাদের নিভো স্লাইডারের যে ফোল্ডারটা সে ডাউনলোড করলাম, সেটা আমরা এখানে রেখে দিব। তো এখানে আমাদের মূলত আমরা যদি ডেমো দেখি, অর্থাৎ ডেমো এখানে দেখি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখছি যে আমাদের ডেমো এখানে দেওয়া আছে, এখানে ক্যাপশন আছে, সেই ক্যাপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে প্রথমে ডেমো এইচটিএমএল এ দেখি যে আমাদের কি কি ফাইল লাগবে। তো এখানে খেয়াল করুন যে আমাদের নিভো স্লাইডারের ডিফল্ট ফাইলটা লাগবে। তারপরে তিনটা থিম আছে, লাইট, ডার্ক, বার। এবং নিভো স্লাইডারের যে সিএসএস ফাইলটা আছে সেটা আমাদের লাগবে। এরপরে স্টাইল সিএসএস, যেটা এটা আমাদের লাগবে না, এটা আমাদের ডিফল্ট যে ডেমো দেখানোর জন্য যে স্টাইল আছে, সেই স্টাইলটা। আর এখানে আমাদের স্লাইডারটা আসছে স্লাইডার ওয়ারফার থিম ডিফল্ট, অর্থাৎ ডিফল্ট থিম। তারপরে ডিআইভি স্লাইডার, এখানে এইচটিএমএল ক্যাপশন। তো আমরা এইচটিএমএল ক্যাপশন ব্যবহার করব না, আমরা ডিফল্ট ক্যাপশন ব্যবহার করব, অর্থাৎ এএলটি দিয়ে যে ক্যাপশনটা আসে সেই ক্যাপশনটা ব্যবহার করব। অর্থাৎ টাইটেল ট্যাগে যে আমাদের ক্যাপশনটা আসে সেই ক্যাপশনটাই আমরা ব্যবহার করব। এছাড়াও আমরা স্লাইডকে লিঙ্কিংও করতে পারি, লিঙ্কিংও আমরা করে ফেলি। অর্থাৎ আমরা এখান থেকে আমরা এই অংশটুকু ব্যবহার করব এবং পরবর্তীতে আমাদের যে স্ক্রিপ্টগুলো লাগবে, যেটা jQuery, যেটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে নেব, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের WP-Enqueue jQuery এটা নেব, কারণ আলাদা jQuery যুক্ত করার আমাদের কোনোই প্রয়োজন নেই। এরপরে আমাদের নিভো স্লাইডার যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা, সেটা আমাদের নিতে হবে এবং আমাদের এখানে যে মানে অ্যাক্টিভ করার জন্য যেটা, সেটা নিতে হবে। তো আমরা প্রথমে প্রয়োজনীয় ফাইলগুলো আমাদের থিমে কল করব এবং আমরা এক এক করে দেখব যে এই ফাইলগুলো আমাদের থিমে কল হচ্ছে কিনা। তো সেগুলো অবশ্যই আমরা ফাংশন পিএইচপি দিয়ে কল করব, অর্থাৎ ফাংশন পিএইচপি থেকে আমরা যেভাবে কল করতে পারি আমরা নিচে এখান থেকে নেই। তো ওয়ার্ডপ্রেসে আমরা এর আগেও থিম ডেভেলপমেন্টের সময় বলেছিলাম যে ব্রাইট পেজ নামে একটা থিম আছে, সেই থিমের ডাটাগুলো আমরা ব্যবহার করতে পারি।
অর্থাৎ এখানে যে ডাটাগুলো কল করা আছে সেভাবে আমরা নেব। প্রথমে আমরা যে কোয়েরি যেগুলো সেগুলো আমরা নিয়ে নেব। অর্থাৎ ফাংশন নিব, আমি এখানে আরআরএফ দিলাম যাতে ইউনিক হয়, কোনো নামের সাথে সাথে নাম মিলে যায়। তো এই নামে আমরা একটা ফাংশন নিব এবং পরবর্তীতে অবশ্যই আমাদের এই ফাংশনটি যুক্ত করে দেওয়া লাগবে অ্যাড অ্যাকশন দিয়ে, এবং এটাকে wp enqueue স্ক্রিপ্ট দিয়ে। এরপর আমরা যেই জাভা স্ক্রিপ্টগুলো যুক্ত করব সেই জাভা স্ক্রিপ্টগুলো এক এক করে এখানে দেব। তো প্রথমে আমাদের যে কোয়েরি প্রয়োজন হবে, তো wp enqueue স্ক্রিপ্ট যে কোয়েরি, এই কোডটা দিয়ে আমরা প্রথমে যে কোয়েরিটা নিয়ে নিলাম। তো এখানে আমরা যে কোয়েরিটা হেডারে কল করব, তো সেই জন্য আমরা হেডারে দিয়ে দিব। আমরা এর আগে দেখিয়েছি যে কিভাবে হেডার ফুটারে কল করতে হয়, সেই জন্য আমি আর এখানে দেখাচ্ছি না। অর্থাৎ আমরা এখানে এটা নিলাম এবং wp enqueue স্ক্রিপ্ট দিয়ে আমরা আমাদের যে জাভা স্ক্রিপ্ট ফাইল আছে সেই ফাইলটা নিয়ে নেব। অর্থাৎ থিম ডাইরেক্টরি জাভা জেএস নামে একটা ফোল্ডার থাকবে, সেখানে আমরা এটা নেব। অর্থাৎ জেএস নামে একটা ফোল্ডার আছে, এবং এর মধ্যে আমরা নিভো স্লাইডার যে প্যাক ফাইলটা সেই ফাইলটা নেব এবং কপি করে নিয়ে আমরা এখানে কল করব। অর্থাৎ যে কোয়েরি কল করা হলো এবং নিভো স্লাইডার প্যাক কল করা হলো, অর্থাৎ আমরা এই দুইটা এখান থেকে কেটে দিতে পারি। এবং আরেকটা ফাইল আমি এটাই নিয়ে নিই, অ্যাক্টিভ নামে সেভ করি। তো এর আগে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে যে কোয়েরি ব্যবহার করলে আমাদের এখানে যে কোয়েরি লিখে দিতে হবে ডলার সাইনের বদলে। অর্থাৎ ডলার সাইন না হয়ে এখানে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে যে কোয়েরি ব্যবহার করছি সেজন্য আমরা এটা দিয়ে দিলাম। তো এখন আমরা এটা যুক্ত করব ফাংশন পিএইচপি তে। এটার নাম দিয়ে দিই নিউ মেইন ফাইল অ্যাক্টিভ ফাইল নিভো স্লাইডার অ্যাক্টিভ জেএস এই নামে দিলাম। অর্থাৎ আমরা তিনটা ফাইলই নিয়ে নিয়েছি। তো এনকিউই স্ক্রিপ্ট আমরা দেখলাম। তো wp enqueue স্টাইল নামে আরেকটা ফাংশন আছে, তো আমরা সেই ফাংশনটা ব্যবহার করা শিখব। অর্থাৎ একটা দিয়ে স্ক্রিপ্ট নেওয়া হয় আর একটা দিয়ে সিএসএস নেওয়া হয়। আমরা গুগলে সার্চ করছি, যে এটা লিখে সার্চ করলে আমাদের এটা ওয়ার্ডপ্রেসের যে কোডেক্স পেজ, সেই কোডেক্স পেজে আমাদের চলে আসবে। অর্থাৎ সেই কোডেক্স পেজ থেকে আমরা ফাংশনগুলো ব্যবহার করব। তো এখান থেকে ফাংশনগুলো, কোডেক্স থেকে আপনি ফাংশনগুলো একবার ব্যবহার করা শিখলে আরও বিভিন্ন যে ফাংশনগুলো আছে থিমের, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে। এটা যদি আপনি একবার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন, সবকিছু জানতে পারবেন। যেমন এখানে দেখেন এনকিউই স্টাইল, স্টাইল নেম, তারপরে আমরা এখান থেকে এইভাবে দিতে পারি। অর্থাৎ এখানে খেয়াল করুন যে ব্যবহার করার পদ্ধতিটা বলে দেওয়া আছে। তো আমরা এটাই নিলাম। অর্থাৎ এনকিউই স্ক্রিপ্টস এর মধ্যে আমরা এটা নিলাম। তো আমরা এনকিউই স্টাইল দিয়ে দিব, অর্থাৎ আমরা স্ক্রিপ্টস এর যেটা আছে এর মধ্যেই নিতে পারি, তবে এখানে এনকিউই স্টাইল হবে, তাহলে আমরা এটা সিএসএস ভাবে পাবো। তো এখন আমরা সব সিএসএস গুলো কল করে নেই। এনকিউই স্টাইল দিলে এটা আমাদের wp হেডে লোড হবে, অর্থাৎ আমাদের সিএসএস এর লোড হওয়ার যে জায়গাটা সেখানেই লোড হবে। তো আমরা এবার সিএসএস ফাইলগুলো কল করে ফেলি।
wp-enqueue স্টাইল। তো এখানে আমাদের কোন কোন ফাইলগুলো লাগবে, প্রথমে থিম, 4টা থিমের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো লাগবে। themes, default css, nivo default theme। তারপরে এটা আমরা এখানে নিভো স্লাইডার এই নামেই থাক, নিভো স্লাইডার। তারপরে আমরা এই যে লোকেশন, একই লোকেশনে যেহেতু আছে, themes default css, এটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের এখানে যেটা আছে যে এনকিউই স্টাইল, যেটা স্টাইল শিট ইউআরএল দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের যে স্টাইল শিট ইউআরএল এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমরা jQuery ব্যবহার করছি না, আমরা CSS ব্যবহার করছি। সেজন্য আমাদের যে ফাংশনটা আছে, অর্থাৎ টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, সেই ফাংশনই আমরা ব্যবহার করব। অর্থাৎ আলাদা করে আমাদের array jQuery এটা আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই। তো এখানে আমরা এনকিউই স্টাইল দিলাম। তো এখন আমরা দেখে আসি যে আমাদের কোডটা ঠিক হলো কিনা, অর্থাৎ আমাদের এগুলো পাচ্ছে কিনা। কিভাবে দেখব? তো এখানে আমরা শর্ট কোড ব্যবহার করেছি। এখানে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এখানে দেখা যাবে যে আমরা এখন সোর্স দেখব, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটের সোর্স দেখব। দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের সিএসএস এর যে কোডটা আমরা দিলাম, সেই কোডটা আমাদের সঠিক হয়েছে কিনা। তো এখন আমরা কন্ট্রোল ইউ চাপ দিব পেজ লোড হওয়ার পরে। তো এখানে কন্ট্রোল ইউ চাপ দিলে আমরা যদি এখানে ফাইন্ড করি, অর্থাৎ এই যে এটা চলে আসছে, খেয়াল করুন যে নিভো স্লাইডার ডিফল্ট থিম সিএসএস। এখানে ক্লিক করলে আমরা যদি সিএসএসটা পাই, খেয়াল করুন এখানে কিন্তু সিএসএসটা পাচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখানে চলে এসেছে। এখন এখানে খেয়াল করুন যে আমরা নিভো স্লাইডারে যে জাভা স্ক্রিপ্টগুলো কল করেছি, সেই জাভা স্ক্রিপ্টগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখানে খেয়াল করুন নিভো স্লাইডার অ্যাক্টিভ, নিভো স্লাইডার প্যাক, এবং তার আগে আমাদের যে ওয়ার্ডপ্রেসে যে কোয়েরি ইনক্লুডস ফোল্ডার থেকে, সেখানে কিন্তু চলে এসেছে যে কোয়েরিটা। অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন যে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কল করেছি এবং এটা আমাদের আসছে। তো আমরা একইভাবে সবগুলো নিয়ে আসি। নিভো ডিফল্ট থিম, এরপরে লাইট থিম, তারপরে ডার্ক থিম, তারপরে ডার্ক, এরপরে বার। এরপরে আমরা নিভো স্লাইডারের যে মেইন সিএসএসটা সেটা নিব, অর্থাৎ নিভো স্লাইডার সিএসএস, নিভো মেইন সিএসএস। টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই এখানে হবে নিভো স্লাইডার, অর্থাৎ আমরা এখানে নিভো স্লাইডারটা দিয়ে দিলাম ফোল্ডারের নাম নিভো স্লাইডার সিএসএস, অর্থাৎ আমাদের সব সিএসএস কিন্তু এখন পেয়েছে। অর্থাৎ এবার কিন্তু আমাদের মার্কআপ রেজিস্টার করতে হবে। তো আমরা আমাদের আগে যে শর্ট কোডের অংশটুকু সেটা কপি করলাম। বারবার একই জিনিস ডিসক্রিপশন দিলে আপনাদেরও বিরক্ত হবে এবং টিউটোরিয়ালের সময় অপচয় হবে, মেগাবাইট বেড়ে যাবে।
তো আমরা এখানে ফাংশনটার নাম চেঞ্জ করি, নিভো স্লাইডার লুপ দিয়ে দিলাম। শর্টকাটটার নাম এখানে দুইটা শর্টকাট আমাদের রেজিস্টার করতে হবে। একটা শর্টকাট হচ্ছে স্লাইডার, এবং স্লাইডারে আমাদের শুধুমাত্র থিম চেঞ্জ হবে। অর্থাৎ আমরা এখানে থিম, এখানে আমি ডিফল্ট ভাবে আমাদের ডিফল্ট থিমটা থাকবে, অর্থাৎ ডিফল্ট থিম। আর আমরা অন্য থিমে যে ডার্ক বার এগুলো দিতে পারি। বার দুটো হয়ে গেছে, এখানে লাইট ডার্ক বার, লাইট ডার্ক একটা কেটে দিই। তো এখানে আমরা শর্ট কোড যেটা স্লাইডার, এবং আমরা যে আমাদের মার্কআপ, সেই মার্কআপটা এখন নিয়ে নেব। অর্থাৎ আমরা এই অংশটুকু নিয়ে নেব। রিটার্ন, তো এখানে আমাদের কন্টেন্ট সেকশনটা রাখতে হবে। থিম ডিফল্ট স্লাইডার, এবং এখানে কন্টেন্ট সেকশনটা রাখলাম। আর এরপরে দুইটা ডিআইভি হবে ক্লোজ করার জন্য। এটা আমরা নিলাম, অর্থাৎ আমাদের কন্টেন্ট মার্কআপের প্রথম অংশটুকু নিলাম। এবার আমরা ভেতরের অংশ অর্থাৎ কন্টেন্টের মধ্যে আরেকটা শর্ট কোড হবে। তো এখানে আমরা দিলাম নিভো স্লাইডস লুপ, স্লাইডস দিলাম। তো তারপরে কন্টেন্ট থাকবে। এখানে আমাদের কি কি অপশন লাগবে, প্রথমে আমরা এখানে থেকে দেখে আসি যে এখানে আমরা চাচ্ছি যে লিঙ্কটাও চাচ্ছি, অর্থাৎ এখানে আমরা চাচ্ছি যে ইমেজ টাইটেল লিঙ্ক। তো এখানে আমরা কন্টেন্ট থাকলো ইমেজ টাইটেল লিঙ্ক। কন্টেন্টের এখানে আমরা নাল ইমেজ নাল বা ডিফল্ট লিঙ্ক, অর্থাৎ আমরা এখানে ডিফল্ট দিলাম। এরপর আমরা এই মার্কআপটা নিয়ে আসি, অর্থাৎ লিঙ্কিং করা যে মার্কআপটা, এরপরে এর মধ্যে আমরা href যেটা, সেটা আমরা লিঙ্ক করব। তো সেই জন্য আমরা এই অংশটুকু কপি করে নিয়ে আসি, href এ দেব এটা। ইমেজের মধ্যে এখানে হবে ইমেজ ডাটা থাম্ব, অর্থাৎ থাম্বের মধ্যে একইটা হোক। আর টাইটেলের মধ্যে আমাদের হবে এখানে টাইটেল। তো আমরা এখানে href এর হবে লিঙ্ক ইমেজ src ইমেজ, এখানেও থাম্ব হবে ইমেজ টাইটেল, এখানে টাইটেল। এটা মুছে দেই আগেরটা। তাহলে আমাদের এটা হচ্ছে স্লাইডস এর
যে আমাদের ডাটা ভ্যালু, সেই ভ্যালুটা আমরা দিলাম। তো এখন আমরা প্রথমে চেক করব যে আমাদের প্রথমে আমরা কয়েকটা ইমেজ নিয়ে নেই, অর্থাৎ ইমেজের লিংক এখানে দিয়ে দেব, দিয়ে স্লাইডসে দিয়ে দেখব যে আমাদের এখানে হচ্ছে কিনা। তো আমরা এখানে থিম ডিফল্ট যেটা করেছি, অর্থাৎ এখানে আপনারা জানেন যে এখানে যদি থিম ডিফল্ট দিয়ে দিই ডিফল্টটা আসবে, থিম লাইট দিয়ে দিলে লাইটটা আসবে, তারপরে হাবিজাবি এখানে আরও যা দিবেন সেটা আসবে। তো এখানে থিম ডিফল্টের জায়গায় আমাদের ডাইনামিক হবে, সে ডাইনামিকের জন্য আমরা এটা কপি করলাম এবং এখানে আমরা দিলাম থিম, অর্থাৎ আমাদের এখানে থিমটাও কিন্তু ডাইনামিক হয়ে গেল। তো তাহলে আমরা ফাংশনের গুলো রেজিস্টার করলাম। আমরা আরেকবার চেক করে নেই যে আমাদের সবগুলো সিএসএস এখানে পাচ্ছে কিনা এবং আমাদের কোডগুলো ঠিক আছে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো সব ঠিক আছে। তো এখানে খেয়াল করুন যে আমাদের নিভো স্লাইডারে যে ডিফল্ট পাচ্ছে, থিমস এটা পাচ্ছে, ডার্ক এটা পাচ্ছে, ওয়ার এটা পাচ্ছে, নিভো স্লাইডার সিএসএস এটা পাচ্ছে, এখানে আমাদের নিভো স্লাইডার প্যাক জেএস এটাও পাচ্ছে, অ্যাক্টিভ যেটা সেটাও পাচ্ছে। তাহলে আমাদের সব ফাইলগুলো এখানে পাচ্ছে। এখন কিন্তু আমরা স্লাইডার তৈরি করার জন্য রেডি। তো আমরা প্লেস হোল্ডার ইমেজ ব্যবহার করব, lorempixel.com। আমরা এখানে ছোট সাইজের ইমেজ ব্যবহার করি 400x350। তো আমরা এখানে নিভো স্লাইডার থিম প্রথমে দেই ডিফল্ট, স্লাইড ইমেজ আমরা লিংক দেই, এটা স্লাইডার ক্যাপশন থাকলো, লিংক দিলাম, wordpress.org। তো আমরা একটা দিয়েই প্রথমে মার্কআপ এটা দেখে নেই যে আমাদের আসলে মার্কআপটা সম্পূর্ণভাবে পেয়েছে কিনা। এটাই কপি করে দেই, স্লাইডস একটা, এখানে আরেকটা, দুইটা দিয়ে দেয়। তো এরপরে আমরা রিফ্রেশ করি যে আমাদের এখানে মার্কআপটা পেয়েছে কিনা। যদি মার্কআপটা পাই সেক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে আমাদের মার্কআপ পাচ্ছে। তো এখানে খেয়াল করুন যে আমাদের নাল, অর্থাৎ এখানে কোনো একটা ভুল হয়েছে বিধায় আমাদের এখানে ইমেজ পাচ্ছে না। তো এখানে আমরা প্রথমে মার্কআপটা দেখি যে স্লাইডার এইটা পাচ্ছে, থিম ডিফল্ট এটাও পেয়েছে। এখানে স্লাইডসের মধ্যে আমরা এখানে আমাদের যে ভুলটা হয়েছে, স্লাইডারের মধ্যে আমরা ইমেজগুলো পাই নাই। এই কারণে পাই নাই যে আমাদের শর্টকোডের মধ্যে যখনই শর্টকট ব্যবহার করব তখন আমাদের সেটাকে চিনিয়ে দিতে হবে। আমাদের মার্কআপ সব পেয়েছে, কিন্তু শর্টকোডের মধ্যে শর্টকট ব্যবহার করতে হলে আমাদের এখানে সেটা একটা ফাংশন দিয়ে চিনিয়ে দিতে হয়। তো আমরা এখানে লিখি ইউজ শর্টকট ইন ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এটা আমরা এর আগেও শর্টকটের টিউটোরিয়ালে দেখেছি যে কিভাবে আমরা শর্টকটের মধ্যে শর্টকট ব্যবহার করার যে অপশনটা, সেই অপশনটা এনাবেল করে নিতে পারি। এই যে এখানে স্ট্যাক ওভারফ্লোতে অ্যান্সারটা দেওয়া আছে যে আপনি যদি শর্টকটের মধ্যে শর্টকট ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে ডু শর্টকট ব্যবহার করতে হবে। অর্থাৎ তো এখানে খেয়াল করুন যে আমরা যে স্লাইডার লুপ নিচ্ছি সেখানে আমাদের কন্টেন্টটা কিন্তু ডিফল্ট কন্টেন্ট আসছে। তো এখানে ওয়ার্ডপ্রেস কোডেক্সে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে বলা আছে যে আমি যদি শর্টকোডের মধ্যে শর্টকট ব্যবহার করি সেটার আউটপুট কিন্তু এরকম আসবে, কিন্তু আমাদের এইটার আউটপুট শর্টকট হিসেবে আসার দরকার। তো রিটার্ন ভ্যালুতে আমরা যা দিয়েছি সেটা আসার দরকার। সেই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা যেখানে শুধু কন্টেন্ট নিয়েছি সেখানে কিন্তু আমাদের ডু শর্টকট করে নিতে হবে, অর্থাৎ যে কোনো শর্টকট ব্যবহার করার জন্য আমাদের এইখানে যে কন্টেন্টটা ব্যবহার করেছি সেটা আমাদের এখানে ডু শর্টকট ব্যবহার করতে হবে। আর আমরা যে শর্টকটটা রেজিস্টার করেছি সেই শর্টকটটা হচ্ছে সিঙ্গেল শর্টকট। তো আমাদের ডাবল শর্টকট রেজিস্টার করতে হবে, অর্থাৎ এখানে দেখেন যে কন্টেন্ট নাল এটা উপরে দিতে হবে, অর্থাৎ আমরা এখানে কন্টেন্ট নাল যেটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে $,
content is equal to null. তো এখন আমরা শর্ট কোড দিয়ে এখন আমরা স্লাইডারটা রেজিস্টার করব। অর্থাৎ এখানে যদি যাই, এখানে খেয়াল করুন স্লাইডার ইমেজ আমরা দিয়ে দিয়েছি লরেম পিক্সেল থেকে। তো আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, placeholder.it। এটাও একটা প্লেস হোল্ডার ইমেজ সার্ভিস, যেখান থেকে আমরা এখান থেকে ইমেজ ডিফল্ট ডামি ইমেজ নিতে পারি। এটা কপি করে নিলাম। তো আমরা আরেকটা স্লাইড ইমেজে placeholder.it এখান থেকে নেই। তো আমরা একটু বেশি সাইজের নেই, 600x350। এটাও 600x350। এটার লিঙ্ক আমরা দেই google.com। তো এখন আমরা রিফ্রেশ করি। এখানে আমাদের কোথাও একটা ভুল হয়েছে। এই লাইনে আমাদের ভুল হয়েছে, আমরা এটাই কপি করে নিয়ে আসি। তো এখন আমরা রিলোড করি, অর্থাৎ আমরা আমাদের পেজ যেখানে এটা ভিউ করব সেটা রিলোড করলাম। দুঃখিত, একটু ওয়েট করতে হচ্ছে, আমাদের ইন্টারনেট কানেকশন চলে গেছে, ভিটিসিএল টিএনটি কানেকশন এরকম চলে যায়। তো আমরা আবার রিলোড করার চেষ্টা করি। লোড হচ্ছে, আমাদের এখান থেকে ইমেজগুলো লোড হচ্ছে। তো এখানে খেয়াল করুন যে আমাদের এখন কিন্তু স্লাইডারটা চলে এসেছে, এবং এই স্লাইডারটা আমরা শর্ট কোডের মাধ্যমে এনেছি, এটা নিভো স্লাইডার। তো এখানে আমাদের কিছু সিএসএস পাইনি, অর্থাৎ এখন আমরা থিমগুলো যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের থিম পেয়েছে কিনা। এখানে খেয়াল করুন যে থিম ডিফল্ট এখানে চলে এসেছে। আমরা যদি এখন থিম চেঞ্জ করি, অর্থাৎ থিম এখানে স্লাইডার থিম বার, অর্থাৎ আমরা বার থিমটা দেব। তো এখন আমরা বার থিমটা দিয়েছি, বার থিমটা দেওয়ার কারণে আমাদের কিন্তু বার থিমের যে স্টাইলটা সেই স্টাইলটা চলে এসেছে। আমরা এখান থেকে আর কি কি থিম আছে, এখানে আছে ডার্ক থিম দিয়ে আমি যদি এখন আপডেট দেই এবং আমরা যদি রিলোড করি, সেক্ষেত্রে আমাদের ডার্ক থিমের যে সিএসএস সেই সিএসএসটা লোড হবে, এবং এখানে দেখা যাবে যে আমাদের ডার্ক থিমের যে সিএসএস সেই সিএসএসটা কিন্তু এখন লোড হয়েছে। আপনি চাইলে আপনার মতো সিএসএস আপনি দিতে পারেন। আর আরেকটা আছে লাইট, আমরা লাইটটা দিয়ে আপডেট দিলাম। তো এখন দেখা যাবে যে আমাদের লাইট যে সিএসএস সেই সিএসএস দিয়ে আমাদের স্লাইডারটা লোড হচ্ছে। তো এইভাবে আপনি কিন্তু স্লাইডার কন্ট্রোল করতে পারেন। এখানে আপনি আরও কিছু সেটিংস যদি দিতে চান, যেমন প্রত্যেকটা স্লাইড লোড হওয়ার সময় যে সময় নিচ্ছে সেই সময়টা মেনশন করে দিতে পারেন। তো এই অ্যাডভান্স কাজগুলো আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে আমরা শর্টকাটের মাধ্যমেই সেটা এখানে আমরা দিতে পারি, যে টাইম ইজ ইকুয়াল টু, এখানে মিলি সেকেন্ডে দিতে হবে, যে 6000 দিলে 6000 সেকেন্ড পর লোড হবে বা এই জাতীয়। তো এগুলো আমরা পরবর্তীতে আবার দেখব যে কিভাবে এখানে জাভা স্ক্রিপ্টগুলো এমবেড করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন।
বুঝতে না পারলে আমাদের যে সোর্স কোডগুলো আছে এই কোডগুলো দেওয়া থাকবে, এই কোডগুলো ব্যবহার করে আপনি আপনার থিমে প্র্যাকটিস করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। টিউটোরিয়ালের মধ্যে সিনট্যাক্স এরর জনিত সমস্যার জন্য অত্যন্ত দুঃখিত। আসলে আমি আবারও বলে নিচ্ছি যে পিএইচপি খুব বেশি জানি না, শুধুমাত্র কপি করে দেখে এটা ব্যবহার করতে জানি। এবং ইন্টারনেট কানেকশন সমস্যার জন্য দুঃখিত, শেষে লোড হয়নি। তো সর্বোপরি আপনাদের যে কোনো সমস্যা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিন। ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।